सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौड़ीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरणं वेत्तात्युहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্বতে ঋতম ন তরেত স আত্মহা। গৌরী গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, এই জগতে যতদিন মায়াবাদ বিচার প্রবল থাকবে ততদিন পর্যন্ত শুদ্ধ ভক্তিধারার প্রচার সম্ভব হবে না, বড় কঠিন। গৌরী গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, এই জগতে যতদিন মায়াবাদ বিচার প্রবল থাকবে ততদিন পর্যন্ত শুদ্ধ ভক্তিধারার প্রচার খুবই কঠিন, সম্ভব হবে না। যখন থেকে মায়াবাদীগণ তাদের ছদ্মরূপ ধারণ করে গৌড়ীয় মঠে প্রবেশ করে গেলেন, যখন থেকে এসব মায়াবাদীগণ কর্মীগণ যখন থেকে গৌড়ীয় মঠে ছদ্মবেশ ধারণ করে প্রবেশ করে গেলেন, তখন থেকে শুদ্ধ ভক্তির সম্পূর্ণ বিপর্যয় উপস্থিত হতে থাকল। যে কোনোভাবেই মায়াবাদীগণ তারা গুরু বৈষ্ণব ভগবান তাদেরকে ভোগ করবেন। মায়াবাদ বিচার প্রবল কাকে বলা হয়? মায়াবাদ বিচার প্রভুপাদ নিজেও বলেছেন যে আমরা প্রত্যেকেই প্রায় নুনাধিক মায়াবাদ বিচারে দূষিত হয়ে পড়ে রয়েছি। আমাদের মধ্যে প্রায় সবাই কম আর বেশি মায়াবাদ বিচারে দূষিত হয়ে পড়ে রয়েছি। শুদ্ধ ভক্তির খোঁজ পেয়েও পাচ্ছি না, কোনো সুবিধা হচ্ছে না। মায়াবাদ বিচার কাকে বলে? মায়াবাদ বিচারের বেসিক কনসেপশনটা কি? মায়াবাদ বিচারের মোস্ট বেসিক কনসেপশন হলো গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম কোনো কিছুকেই আমি নিত্য কাল অবস্থিত বলে মানতে রাজি নয়। আমার ভেতরে বিশ্বাস নাই গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম এগুলো সব নিত্য, এ বিশ্বাস নাই। আর এই বিশ্বাস নেই বলেই, আর এই বিশ্বাস না থাকার কারণে সমস্ত বিপর্যয় উপস্থিত হয়েছে ভক্তিরাজ্যে, সম্পূর্ণ বিপর্যয় উপস্থিত হয়েছে। গুরু বৈষ্ণব ভগবান ধাম নামের চরণে বিশ্বাস না থাকার জন্য সমস্ত বিপর্যয় উপস্থিত হয়েছে। কোনো পরিস্থিতিকে বাগে আনা সম্ভব হচ্ছে না, আর হবে বলে মনেও হয় না। এতটাই বিপরীতমুখী স্রোত প্রবাহিত হচ্ছে, যেখান থেকে ঘুরিয়ে ভক্তিবিনোদ ধারাতে তাদেরকে আনা, এ অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে এটা ব্যবহার করলে ভালো হয়। মায়াবাদীগণ মনে করেন আমাদের মতো এত বড় ত্যাগী, আমাদের মতো এত বড় বৈরাগী ত্যাগী, এত বড় জ্ঞানী জগতে আর কেউ নেই। ভাগবত আদি যেগুলো এগুলো তো অজ্ঞান, আমাদের জ্ঞান পাক্কা। আমরা ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জড়মতীন, 32 পাটির দাঁত খুলে হেসে দিল আমরা ব্রহ্ম হয়ে গেল, এই তাদের বিচার। প্রভুপাদ বলছেন মায়াবাদীগণ যতই নিজেদেরকে সবচেয়ে বড় বৈরাগী ত্যাগী বলে মনে করেন, তারা সবচেয়ে বড় যোশীর সঙ্গী। তাদের মতো এত বড় যোশীর সঙ্গী কেউ নাই। যারা ভগবানের পথটাকে, ব্রহ্মের পথটাকে পর্যন্ত কেড়ে নিতে চায়, যারা ভগবান তো উচ্চারণই করেন না ওরা, যারা মায়াবাদী তারা ব্রহ্ম
জীব মায়া এগুলো নিয়েই সবসময় কাল কাটান তাদের। সেখানে বলছেন তারা এই যে ব্রহ্ম, তার যে পদ আছে ব্রহ্মপদম, এই পদটাকে পর্যন্ত তারা কেড়ে নিতে চায়, কেড়ে নিয়ে ব্রহ্মকে ফেলে দিতে চায়। আর ব্রহ্মকে ধাক্কা মারা কোনো সোজা ব্যাপার, কেন ব্রহ্মের কোনো শক্তি নাই, নিঃশক্তি। ব্রহ্ম একটা কনসেপ্ট, তাদের ধারণা ব্রহ্ম নিরাকার নির্বিশেষ, তার মধ্যে কোনো শক্তি নাই, নিঃশক্তিক। এমন মূর্খ জগতে কে আছে এরম একটা ব্রহ্মের পূজা করতে আরম্ভ করবে যা শক্তি নেই, আকার নেই, আকৃতি নাই, কোনো কিছুই নাই, এরম একটা অপদার্থ বস্তু, সেটাকে পুজো করবে, কি জন্য করবে? এমনকি আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি আদিম যুগের মানুষ, আদিম যুগের মানুষ তারা পর্যন্ত ধীরে ধীরে কোনো বস্তু, কোনো বিশেষ বিষয়ে তারা ভগবানের কনসেপশন গ্রো করতেন। তারা কোনো পাথরকে পুজো করতেন, কোনো একটা কিছু করতেন। আবার গ্রিক মাইথোলজি যদি বিচার করে সেখানেও অনেক আছে, অনেক অদ্ভুত অদ্ভুত বিচার। কিন্তু এরা কোত্থেকে এইটা পেল সেটাই হচ্ছে কথা। এরা কোনো রকমভাবেই পরিষ্কার করে বলতেও পারছেন না যে তাদের ধারণাটা কি চান তারা। যে শ্লোক দিয়ে শুরুয়াত করা হয়েছিল সেটা ভাগবতী মহাপুরাণের এই নরদেহ ভজনের একেবারে মূল, ভজনের অত্যন্ত সহায়ক। কিন্তু মানুষের চাওয়া পাওয়ার যে বিষয়বস্তুগুলো আছে সেটা এতই তুচ্ছ, মানুষের চাওয়া পাওয়ার যে একটা পরিধি আছে এটা এতই তুচ্ছ, এতই জঘন্য যে এরা নিজেরা ভেবে উঠতে পারে না কি চাইছে। এরা নিজেরা ভেবে উঠতে পারে না কি চাই, তুমি কি চাও, কি চাইলে তুমি সন্তুষ্ট হবে, কি চাইলে তুমি সেটা নিজেই বলতে পারে না। চাওয়া পাওয়ার যে একটা ফিরিস্তি আছে এটা এতই জঘন্য, এতই নিম্নমানের, যেটা ভাবলে পরে খুব লজ্জা হয়। এর ওপরে ওরা যেতে পারে না, এদের ধারণা যায়ই না ওপরে যে চাওয়া পাওয়ার বাইরে একটা জগৎ আছে। প্রপাত বলছেন অপ্রাকৃত জগতের কোনো কথাই এরা অনুভবের মধ্যে আনতে পারে না, আর পারবেই বা কী করে? জগতে তো এরকম সাধু সুদুর্লভ হয়ে পড়েছে, জগতে এমন সাধু সুদুর্লভ হয়ে পড়েছে যারা নিজেদের অনুভবের কথাটা, অনুভবগুলো অনুগত জনের মধ্যে প্রসারিত করতে পারেন, তাদের মধ্যে দিতে পারবেন। প্রত্যক্ষ অনুভব থেকেই ভজন শুরু হয়। যতক্ষণ আমরা ঠাকুরমা ঝুলির গল্প করি, ভজন খেলা করি, যে আমরা লুকোচুরি খেলা করতাম, আমরা ছোটোবেলায় লুকোচুরি খেলা করতে বাচ্চারা করে, আমাদের ভজনটা লুকোচুরি খেলা। যতক্ষণ আমরা ভজন রাজ্যের ভজনীয় বস্তু কি, ভজন করে কি লাভ হবে, কেন করব, কেন আমি সময় নষ্ট করব, জগতের এই আনন্দময় উৎসব চারিদিকে, এত আনন্দ উৎসব চারিদিকে ছড়িয়ে রেখেছেন মায়াদেবী, কামিনী, কাঞ্চন, লাভ, পূজা প্রতিষ্ঠা, এগুলো কেন বাদ দেবো মশাই? কী কারণে বাদ দেবো? আপনি প্রমাণ করতে পারেন আমরা আনন্দ পাবো ভজন করে, আমি কেন ছাড়ব? এত সুযোগ পেয়েছি, লুটে নেব। এই হলো আমাদের আসরিক বিচার, আমাদের এইটা হলো আসরিক বিচার। আমরা জড়জগতের শব্দস্পর্শ রূপরস গন্ধ, এই যে আনন্দের মেলা বসেছে, এ থেকে কেন আমি নিজেকে উইথড্র করব? কি দিতে পারবেন আপনি? কি এমন কিছু বস্তু আছে সে বস্তুগুলো সম্বন্ধে তর্ক করলে পরে প্রথমেই সেখানে শেষ হয়ে যায়। কি দিতে পারবেন আপনি? কি দিতে পারবেন আপনি? কি আনন্দটা দিতে পারবেন যে আমি জড়জগতের এই আনন্দগুলোকে ছেড়ে দেব? আপনি প্রমাণ করতে পারেন কি আনন্দ আপনি দেবেন আমাকে? এরকম যারা চ্যালেঞ্জিং মুড দিয়ে অপ্রাকৃতিক জগতের কিছু
টানাটানি করছেন, ভজন করবেন না, টানাটানি করছেন কিছু, তাদের কোনো সুবিধা হবে না। শাস্ত্র বলছেন অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন জয়েত পুরুষম পরম। যদি অকাম হয়, কোনো কামনা বাসনা নেই, বহুত কামনা বাসনার আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিল, সমস্ত কিছু করেছেন, সমস্ত জীবনযাপন করেছেন, আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই আশা আকাঙ্ক্ষাগুলো থেকে এতই লাথি খেয়েছেন, লাথি খাওয়ার পর নির্বেদ প্রাপ্ত হয়েছেন। এই অবস্থা যাদের পৌঁছেছে, অকাম, তাদের আর কামনা বাসনা আর জীবনে কোনো চাইছেন না, তারা অনেক কামনা বাসনা হয়েছে। আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি, এই চিন্তা বিশাল, এটা সুদুর্লভ। সেখানে বলছেন অকাম অর্থাৎ কোন কামনা বাসনা নেই, অথবা তার মধ্যে সমস্ত কামনা বাসনা ভরপুর রয়েছে, কামনা বাসনা থেকে রেহাই পাননি। অথচ কেন জানি না গুরু বৈষ্ণবকেও ভালো লাগে। এ একটা এমন একটা দোদ্দুল্যমান অবস্থা, যেটা থেকে বেরোনো খুব কঠিন। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি ভয়, এগুলো আমরা মুখস্থ করে বলি, এটা আমরা মুখস্থ করে বলি, যে আমাদের অনুভব নাই। কামনা বাসনা থেকে রেহাই দিতে পারেন একমাত্র গুরু বৈষ্ণব দিতে পারেন। অবশ্য যদি নিষ্কপটভাবে শরণাগত হওয়া যায়, তা নাহলে আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। আশা আকাঙ্ক্ষার কোনো শেষই নেই। এমন এক কামনা বাসনা আরেক কামনা বাসনার জন্ম দেবে, ওই কামনা বাসনা আরেক কামনা বাসনার জন্ম দেবে। এইভাবে গহন কর্মণা গতিহি, কর্মের গতির এত গহন বন, আফ্রিকার জঙ্গল বরং চেয়ে ভালো। আফ্রিকার জঙ্গল বা আমাজন ফরেস্টের যে জঙ্গল, রেন ফরেস্ট, যেখানে কোনোদিন সূর্যের আলো কেউ দেখেনি, সেই জঙ্গলও ভালো। কিন্তু শাস্ত্র বলছেন, ভাগবত গীতা বলছেন গহন কর্মণা গতি, গহন বন, কর্মের গতি এতই ভয়ঙ্কর, যেখান থেকে কোনো রেহাই পাওয়া একেবারেই সম্ভব নয়, কোনো রকমভাবে সম্ভব। সর্বকামনা বাসনা যদি থাকে, শাস্ত্র বলছেন ঠিক আছে, কামনা বাসনা যদি থাকে, তথাপি যদি গুরু বৈষ্ণবের চরণ ভালো লাগে অন্তর থেকে, কপট নয়, তাহলে কামনা বাসনা ছেড়ে দাও। কামনা বাসনা নিয়ে টানাটানি করে যত বেশি কামনা বাসনাকে ছেড়ে দেবো বলবে, যে যত পরিমাণে কামনা বাসনার সঙ্গে লড়াই শুরু করবে, যে যত পরিমাণে কামনা বাসনার সঙ্গে লড়াই শুরু করবে, যে যত পরিমাণে কামনা বাসনার সঙ্গে লড়াই শুরু করবে, তত পরিমাণে সে বিপর্যস্ত হবে, এ থেকে রেহাই পাবে না। কামনা বাসনাকে যত জোর জবস্তি কন্ট্রোল করতে যাবে মনকে, যে মনের মধ্যে কামনা বাসনা সবসময় বিরাজমান রয়েছে, সেই মনকে যে যত পরিমাণে জোর জবস্তি হ্যান্ডেল করতে যাবে, সে তত তার লাথি খাবে, তার তত বিপর্যয় বসতে সে পারবে না। যে যত পরিমাণে কামনা বাসনার উপর জোর জবস্তি খাটাতে যাবে, সে তত পরিমাণে বিপরীত লাথি খাবে, হবে না। বরঞ্চ কামনা বাসনার চরণে দণ্ডবোধ করে বলি, তুই থাক, আমিও আছি, কামনা বাসনাকে রেখে তুই থাক তোর মতো। আর ভগবত চরণে, গুরু বৈষ্ণব চরণে খালি নিবেদন করা, আমার কামনা বাসনার থেকে আমি ছুটি পেলাম না প্রভু, এই অবস্থা আমি কি করতে পারি। শাস্ত্র বলছেন, যেখানে নিজেকে ধিক্কার মুখে ভোগ করা, বোঝা গেল, নিজেকে ধিক্কার মুখে, আমাকে ধিক্কার, আমি ছাড়তে পারলাম না, এত নোংরা দুর্গন্ধ দূষিত কামনা বাসনা, নিজেকে ধিক্কার মুখে, এটাকে বলে, শাস্ত্র বলছে গর্হণ মুখে। গর্হণ এই শব্দটা আছে, অর্থাৎ যখন গর্হণ মুখে, আমার এই ভোগটা আমার করা উচিত ছিল না, কিন্তু পারছি না, কি করব,
এরকম গরহণ মুখে ঘৃণা করতে করতে নিজের উপর ধিক্কার দিতে দিতে যদি কামনা বাসনা আছে, ঠিক কি করব, পারছি না তো, এই অবস্থা করে লজ্জিত হয়ে যদি কোনো গৃহস্থ ব্যক্তিও নিজের জীবনযাপন যাপন করেন, খুব তাড়াতাড়ি তিনি আবিষ্কার করবেন, যদি গুরু বৈষ্ণবের কপটতা না থাকে, শিগগিরই আবিষ্কার করবেন তার নির্ভেদ অবস্থা, তার আর কোনো কিছু। কিন্তু কামনা বাসনার সঙ্গে যত লড়াই করবে তত ঘোঁট পাকিয়ে যাবে, সুতোর ঘোঁটটা খুলতে যাবে, তত বেশি পাকিয়ে যাবে, তাতে লাভ হবে না। ওই জন্য কামনা বাসনা থাকুক, নিজের উপর ধিক্কার থাকুক, আবার গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা থাকুক, এইটা হলে ভালো। আর গ্রহণ করতে করতে আস্তে আস্তে ভোগ কী করবো, পারছি না, এই করতে করতে ধিক্কার মুখে ভোগ করতে করতে কোনো না কোনো সময় শীঘ্রই এমন একটা অবস্থায় উপনীত হওয়া যাবে, যে অবস্থায় আর কামনা বাসনা, ভালো করে অন্তঃকরণ দেখলে কামনা বাসনা আছে কিন্তু বিরক্ত করছে না, কামনা বাসনা আর বিরক্ত করছে না, ও দেখছে কামনা বাসনা আছে কিন্তু এখন আর বিরক্ত করছে না, কামনা বাসনা আছে, লোভ লালসা, এখন সেরকম বিরক্ত করছে না। এইটা হতে গেলে নিত্যম ভাগবত সেবায়া, এটাই সম্ভব। নিত্যম ভাগবত বলছে, চৈতন্য ভাগবত, গ্রন্থ ভাগবত, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ, বৈষ্ণব ভাগবত, এদের সেবা নিত্য করতে হবে। এটা করতে করতে আমরা সেই পর্যায়ে পৌঁছে যেতে পারব। এটা হলো সোজা পথ, এরপরে আর কোনো কিছু এত সোজা পথ আর নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আমি সর্বদা গুরু বৈষ্ণবের সঙ্গে আছি কি না, এটা নিজের মনকে প্রশ্ন করতে হবে। নিজের মনের সঙ্গে প্রশ্ন করতে হবে যে আমি কি সত্যি গুরু বৈষ্ণব সঙ্গে আছি। যদি শারীরিকভাবে সম্ভব নাও হয়, মানসিকভাবে গুরু বৈষ্ণবের সঙ্গে সর্বদাই যদি নিরন্তর থাকি, আমার ভেতরে ঘৃণ্য কামনা বাসনা, দুর্গন্ধ, এটা ধিক্কার, এটা আসলে পরেও সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবকে দেখলে সঙ্গে তো ভয় হচ্ছে, উচিত হবে না। সেই জন্য একজনকে আমি সেদিন উপদেশ করেছিলাম, বলতে বলতে ভুলে গেছিলাম, সামনে ওকে দিয়ে খবর দিয়েছি, যখনই কোনো জায়গায় কোনো কাউকে পড়াতে যাবে, আমরাও পড়িয়েছি, আমরা পড়িয়েছি না, আমাদের পিতামাতা তো অত টাকা দিতে পারিনি, ওই জন্য পড়াতে যেতে হলো। সেখানে থাকতো, কন্যাও থাকবে, ছেলেও থাকবে, কিন্তু সেইভাবেই করাতে হবে যাতে কোনো রকমভাবে পিন ফোটাতে না পারে। আমি ওই জন্য সেদিনকে তাকে বলেছিলাম, প্রথমেই যদি শেখাতে যেতে হয় যাবি, কিন্তু প্রথমেই প্রভুপাদের ছবি আর গুরুবর্গের কয়েকটা ছবি এসে গিয়েই ওদের টেবিলে আগে রেখে দিবি, তেজিয়ান ফটোগুলো, আর মাঝে মাঝে করাতে করাতে প্রভুপাদের দিকে তাকাবি, তাহলে ভয় হবে। আমি বলেছিলাম 2-4টে গুরুবর্গের ফটো ব্যাগ থেকে ল্যামিনেশন করে যেখানেই শেখাতে যাবি, সে কন্যা হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমি কিছু বলছি না, সেখানে গিয়ে আগে ফটোগুলোকে টেবিলের উপর রেখে দিবি, ওরাও দেখবে, প্রণাম কর, এটা করতে হবে। এই করলে যেটা অত্যন্ত চাতুর্যের সঙ্গে ওদের ও গুরু বৈষ্ণবকে দেখলো, ফটোটা একটু প্রণামও করলো, তাহলে ওদের স্বীকৃতিও হয়ে যাবে। এই করতে 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 পারে। আর যদি এমনি যায় খালি হাতে, যখন তখন মায়া ধরবে ধরবে ধরবে, 3বার বললাম, এছাড়া রাস্তা নেই। এ মায়াকে কাটানো কোনো দেব ঋষির সম্ভব নয়, মানে কথার কথা, আমি তাদের অপমান করছি না, এটা তারা লীলা করে দেখিয়েছেন। মুনিনাম চ বিভ্রমঃ ইত্যাদি কথার মানে এই নয় মুনি ঋষিরা খাবি খেয়েছে তো আমি খাবি গেলে কী দোষ, এরকমভাবে তর্ক করার বিষয় ওটা নয়। এই বিষয়টা হলো এই, মুনি ঋষিগণ এত তেজিয়ান, তারা পর্যন্ত লীলা করে দেখিয়েছেন যে আমরা আমাদের এই অবস্থা, তো তোমরা কোথায় যাবে, ওই জন্য তোমরা সাবধান। নিরন্তর সাধু সঙ্গে কৃষ্ণনাম হরিকথা শ্রবণ না করা পর্যন্ত কোনো ব্যক্তি, সে যত বড় আচার্য হোক, যত বড় সাধু হোক, সে নিজের বৈরাগ্য জীবনের যে মর্যাদা রক্ষা করতে পারবেন না, এটা প্রভুপাদ বলেছেন। নিরন্তর যতক্ষণ সাধুগুরু বৈষ্ণব সঙ্গেতে নিরন্তর হরিকথা কীর্তন নামেতে নিমজ্জিত মান না রাখলে পরে, নিজেকে যদি সর্বদাই নিমজ্জিত মান রাখা যায়, নিমজ্জমান রাখা যায়,
তাহলেই সে উদ্ধার পাবে, নালে এই সংসার থেকে রেহাই পাওয়া অসম্ভব, এ সম্ভব নয়, কোনো রকমভাবে কেউ পারবে না। আর মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো, তাদের চাওয়া পাওয়াগুলো এতই সস্তা, যেটা শুনলে হো হো করে হাসি পায়। আমার যদি পড়াশোনা না করে আমি ভগবানকে পেয়ে যাই, আমি বলো সব গ্রন্থগুলো নিয়ে নে, আমার পড়বো না, আমার দরকার নেই। যদি কেউ আমাকে আমার গুরুবর্গ বলে, আমাকে দায়িত্ব দিয়েছেন এগুলো আমার লিখতে হচ্ছে, করতে হচ্ছে, যদি তারা আমাকে বলেন যে ভগবানকে পেয়ে যাবে, খালি নাম করো আর কীর্তন করো, সব কিছু করো, ব্যাস হয়ে যাবে, অত দরকার নেই। যদি পড়াশোনা করে আমার ভগবান থেকে আমি দূরে চলে যাই, সে পড়াশোনা আমার দরকার নেই। যে পড়াশোনা করলে পরে আমার মর্যাদা বাড়বে সমাজে, আমার মর্যাদা বেড়ে এমন অবস্থায় যাবে, সেখান থেকে আমি নিজেকে বিরাট কিছু মনে করব, আর গুরু বৈষ্ণবের স্নেহ ভালোবাসাকে আমি মনে রাখতে পারবো না, পারবো না আমি। যখনই মানুষ রাবণ হয়ে যায় না, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়, লঙ্কায় পৌঁছালেই রাবণ হওয়ার ইচ্ছা হয়। এটা হচ্ছে আমাদের ভজন রাজ্য, এই হচ্ছে বর্তমান অবস্থা। বংশীদাস বাবাজি মহারাজ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভগবান দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যারা ভগবানকে পেয়েছেন, তাদের আমি বলছি না কেউ পড়াশোনা করবেন না। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করায় গাধা। যে যত পরিমাণে পিছিয়ে বোঝা নিতে পারবে, তত মনে করো নিজে আমি বড় হয়ে গেছি। হালকা হতে চায় না কেউ, হালকা হতে চায় না। দায়িত্ব এগুলো সমস্ত রয়েছে, যত রাজ্যের সংসারের দায়িত্ব, এগুলো সব নিয়ে তারা ধীরে ধীরে চিন্তাতুর হয়ে আস্তে আস্তে নিজের জীবনকে শেষের দিকে নিয়ে যাবে, এইটা তাদের অপেক্ষা। যদি কোনো শিক্ষিত ব্যক্তিকে, মর্যাদাবান ব্যক্তিকে, সমাজের মর্যাদা, তাকে যদি বলা হয় হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট, আপনার জীবনের অ্যাচিভমেন্টটা কী মশাই, তাকে যদি প্রশ্ন করা যায়, সে বড়জোর বলবে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছিলাম, আমি পড়াশোনা করেছিলাম, আমি ডিগ্রি পেয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছি, ভালো জায়গায় বিয়ে, ভালো জায়গা মানে ওরকমই বিয়ে করেছি, সন্তান আদি হয়েছে, জমি বাড়ি, আর তারপর কিছু পেনশন, তারপর জীবন শেষ। তাদের যদি বলো হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্টটা কী, আপনি কি পেলেন, আপনি যে নিজেকে বুদ্ধিমান বলে মনে করেন, আপনার অ্যাচিভমেন্টটা কী, আপনার জীবনে কি কি পেয়েছেন, যখন থেকে জন্মেছেন শেষ পর্যন্ত, এই হচ্ছে নেট। যদি লেখা যায় এত টাকা সেভিংসে আছে, এত করে এলআইসি খুলেছে, এত টাকা প্রভিডেন্ট ফান্ড পেয়েছে, এসব হিসাব করে তার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, এইটা আপনার মৃত্যুর সময়, এটা আপনার নেট লাভ। কিন্তু এই লাভ নিয়ে তো আপনি যেতে পারবেন না, এই লাভগুলো নিয়ে তো আপনি যেতে পারবেন না, পরপারের করি তো আপনাকে নিতে হবে। কি বলেন মশাই, এই একজন পাগলি বিয়ে করেছে এক জায়গায়, সেখানে গিয়ে সে জাতের বাইরে, এবার দেখো তার মজাটা, আমি আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছি। যার কালচারের সঙ্গে মেলে না, যারা পাষণ্ড, কিছুই মেলে না, সেখানে কী হবে, এ দুদিনের মোহ ভ্রষ্ট হয়ে যাবে, তারপরে কাঁদতে আরম্ভ, এ কিছু করার নেই। তারা শিক্ষা দেয় খাও পিও জিও, এটা তাদের ফর্মুলা, এনজয় ইয়োর সেলফ, এইটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, আমাদের এর বাইরে অন্য কিছু নাই। এটা বলছেন, যদি তাদের বুদ্ধিমান বলে মনে হয় নিজেকে, তাহলে উত্তরটা দিন আমাকে, যে আপনাদের যখন থেকে জন্ম হলেন আর মৃত্যু পর্যন্ত কি আপনাদের অ্যাচিভমেন্টটা কি, সমাজে কিছু প্রতিষ্ঠা প্রতিপত্তি পেয়েছেন, নাম যশ, এগুলো তো মলমূত্র সদৃশ্য গুরু বৈষ্ণব মনে করে, তাদের কাছে মলমূত্রেরও দাম আছে, আপনাদের ওই প্রতিষ্ঠা ওরা নিতে চায় না, জানে ওগুলো নিলে মৃত্যু, কিছু হবে না। এই তাদের নেট যদি হিসাব করা যায়, এই তাদের মৃত্যুর সময় এটা পেয়েছে। কিন্তু এর বাইরে কোনো জগৎ আছেন, তার কথা ওরা চিন্তায় আনতেই পারে না। এর বাইরে যে কোনো জগৎ আছে, তারা স্বপ্নে ভাবতেই পারে না, আনতেই পারে না।
এদের মাথায় আসে না এরা নাকি এত বুদ্ধিমান। ওই স্টিরিওটাইপ, আমি পড়াশোনা করব, করে তারপর চাকরি পাবো, তারপর গলায় একটা দড়ি ঝুলিয়ে দেবো, দিয়ে সংসার করে চলে যাব। কাউর মনের মধ্যে যে একটা অত্যদ্ভুত একটা তত্ত্ব আছে গোপন, যেটা সবার সামনে প্রকাশিত নয়, সেই তত্ত্ববস্তুকে জানা, তার চরণে আত্মনিবেদন গল্প কথা। এখন এটা ঠাকুরমা ঝুলির গল্প, এখন যেসব অবস্থা চারিদিকে গল্প কথা, এই ছিটোফোটা একটু তালাক দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। এ কোনো চিন্তা করতে পারে না, এর বাইরে তারা ভাবতে পারে না। আর এই ভাবনাটা কেউ দেবেন এরকম ধরনের সাধুরও অভাব। আর যদিও থেকে থাকেন আমরা তাকে লাথি মারি, আমরা জানতে চাই না, আমরা যা আছি ভালো আছি, ভালোই আছি। আমাদের চাওয়া পাওয়াগুলো ওই রকম ধরনের সস্তা, যে একটু পড়াশোনা করব, করে কি তারপর চাকরি করব, টাকা জন্মাবো, ছেলে পেলে জন্ম দেবো, বিয়ে করবো, জন্ম ব্যাস হয়ে গেল, ব্যাস এবার ঘাটে চলে যাব। এটা হচ্ছে আমাদের। এর বাইরে নিত্য জগতের সন্ধান কেউ চান না। এমন একটাও লোক পড়ে না সহসা যিনি নিত্য জগতের সন্ধান চান, এটা চোখে পড়ে না, খুবই দুর্লভ, সুদুর্লভ। যদি কেউ নিত্য জগতের সন্ধান চায় তাকে তো দেখলে বোঝা যাবে না, তার আকার আকৃতি, চলাফেরা, কথা বলা, এটা তো ফালতু কথা। যে নিত্য জগতের সন্ধান চায় সে কি ওই সস্তা জিনিস নেয় নাকি? হ্যাঁ, মার কাছে মাসির গল্প নাকি? যে নিত্য জগতের সন্ধান চায় সে কি ওই সস্তা জিনিস নিয়ে চলবে? হতে পারে নাকি কখনো? ভক্তিমোহন ঠাকুরের এইটি কথা, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এর বাইরে কোনো কিছু নেই। বাস্তবিক পক্ষে এটা দেখা যায়, এই ভবসমুদ্রে যে ভয়ঙ্কর অবস্থা, এ থেকে পার হওয়ার জন্য কেউ ব্যস্ত নয়, পার হতে চায় না। আর নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম, এত বড় একটা সুবিধে। প্রথম কথা তো মনুষ্য জন্ম পাওয়াই যায় না, প্রথম কথা মনুষ্য জন্ম পাওয়াই যায় না। দেবতারা বলছেন যে ঠাকুর, যদি আমাদের কিছু স্বীকৃতি থেকে থাকে তাহলে এই জন্মের, দেবতা জন্মের পরেতে আমাদের যেন দয়া করে মনুষ্য জন্ম দেবেন ভারতবর্ষে, দয়া করে আমরা যেন ভারতবর্ষের বুকে মনুষ্য জন্ম লাভ করতে পারি। কারণ কর্মক্ষেত্র অ্যাকচুয়ালি ভারতবর্ষকেই বলা যায়। পরবর্তীকালে ওরা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু পারফেক্ট হয় না, পারফেক্ট হয় না। কর্মক্ষেত্র বলতে ভারতবর্ষে, তবে ভক্তিক্ষেত্র যেখানে হতে পারে, ভক্তিক্ষেত্র যেখানে ভক্তি করবেন, সেখানে স্থালকাল পাত্রের কোনো বিচার প্রভুপাদ বলেননি। যে কোনো দেশে, যে কোনো সময়, যে কোনো ব্যক্তি, যে কোনো অবস্থায় যদি বাস্তবিক কোনো একটা গুরু বৈষ্ণবের সন্ধান পান আর তার চরণে শরণাগত স্বীকার করেন, তাহলে যে কোনো অবস্থায় থাকুন সে ভক্তি পেতে পারে, ভক্তির কোনো রেস্ট্রিকশন নাই। তবে কর্মক্ষেত্র, এখানে কর্মক্ষেত্র বলে বেদভিত্তিক যে কর্মক্ষেত্র, এটা ভারতবর্ষই। তারপর এখন অন্য অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করবে, কিন্তু কতটা পারবে সেটাই পারা সম্ভব না, সম্ভব নয়। যতটা পারবে তারা, কিছু করার নেই। সেজন্য বলছেন, প্রথম কথা হলো মনুষ্য জন্ম পাওয়া যায় না। তারপর কথা হলো মনুষ্য জন্ম যদিও পায়, ভারতবর্ষের বুকে মনুষ্য জন্ম হওয়া খুবই দুর্লভ। আবার ভারতবর্ষের মধ্যে এই নবদ্বীপ ধামে, এখানে এইসব জায়গায় এই যে সুবিধে, তো পাওয়া যায় না, সুদুর্লভ। কিন্তু মানুষগুলো কুরু ছাগলের মতো, কুকুর বেড়ালের মতো সময় নষ্ট করছে, করে শেষ করছে জীবন। তুচ্ছ মায়ার বস্তিতে আসক্তি হয়ে ওইখানে গলা ঘুঁটে মুড়ে পড়ে থাকছে। আমাদের বাঁচাবার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, কোনো রাস্তা নেই। সে বলছেন নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। আবার এর মধ্যে গুরু কর্ণধার যদি থাকেন, আমার এই
নৌকাটা সংসার সমুদ্রে রয়েছে, এখানে আবার গুরুরূপে ভগবান নিজে এসছেন, ভগবান নিজে গুরুরূপে অবতীর্ণ হয়ে প্রত্যেকের প্রতি স্নেহ দেখাচ্ছেন বাঁচাবার জন্য, অন্তর থেকে বাঁচাবা, তাদের কোনো স্বার্থ নাই, অন্তর থেকে যে কোনোভাবেই তাদের বাঁচাবার চেষ্টা করছেন, যে কোনোভাবে, তাদের নিজের কোনো স্বার্থ নাই। যদি কাউ সন্দেহ হয় সবাই ছেড়ে চলে যেতে পারেন, কিচ্ছুই যা আসবে না তাদের, যে কোনোভাবেই তাদের স্বার্থ নিজের কিছু নাই, যে কোনোভাবে স্নেহ দেখিয়ে ভালোবাসা দিয়ে যে কোনোভাবে এই জীবাত্মাগুলিকে তোলা। কেন বদ্ধজীব বদ্ধ অবস্থায় যেসব ক্রিয়াকর্মগুলো করেন সেগুলো হাস্যাস্পদ, হাসি আসবে, যেগুলো হো হো করে হাসি আসবে, কি করছে এগুলো, এই ধরনের অবস্থার মধ্যে রয়েছে। এনে বলছেন এই নরতনু ভজনের মূল, কিন্তু এ শরীর পাওয়া যায় না। যাও মনুষ্য জন্ম হলো, তাও আবার মনুষ্য জন্ম হয়ে কত কোটি কোটি পোকার মতো সব পোকা মাকড়। শিয়ালদা স্টেশনের ব্রিজের ওপর থেকে যদি দেখা যায় সকাল 9:30-10টার সময়, খালি দেখবে কালো মাথাগুলো, 8টার থেকে, জমি দেখা যায় না, জমি দেখা যায় না, খালি মাথাগুলো কালো কালো সব ঘুরছে, পোকা, যেমন পোকা পিঁপড়ে ঘরে এরকম, এরম অবস্থা। মানুষগুলো কোথায় যাচ্ছে, কি করতে চাইছে, কি পেতে চাইছে, কিছু নিশ্চয় হয় না, সবাই এক একটা উদ্দেশ্য নিয়ে দৌড়াচ্ছে পাগলের মতো, প্রত্যেকের এক একটা নিজের একটা খামখেয়ালি ইচ্ছা আছে, চৌদ্দ আছে, এর বাইরে তারা কিছু ভাবতে পারছেন না, কি চাই তারা, কি করতে চান তারা কিছুই জানেন না, কে দৌড়াচ্ছে সারা দিন রাত, এই দৌড়াচ্ছে সব, প্রত্যেকের নেশা আছে, কেউ কামিনীর নেশা, কে কামচনের নেশা, লাভ পূজা প্রতিষ্ঠান নেশা, কি নেশা কেউ নেই প্রমাণ করতে পারবে না, নেশায় নেই প্রমাণ করতে পারে না, তাদের ক্ষমতা নেই প্রমাণ করে। এই অবস্থাতে এই সংসার সমুদ্রের মধ্যে ডুবে রয়েছে, এটা সমুদ্র, আর এখানে এই নরদেহটাকে বলা হচ্ছে সবচেয়ে পটু, খুবই ভালো, খুবই ভালো এই নরতনু ভজনের মূল। কেন পশু জন্মেতে তাদের বিচার বুদ্ধি নাই, তারা সহজাত প্রবৃত্তির দ্বারা চালিত হয়ে কিছু করেন। আর দেবতাদের কথা ছেড়েই দিন, কেন দেবতাদের এত সুবিধে, স্বর্গের দেবতাদের এতই সুবিধে, তারা বিভিন্ন যোগসিদ্ধি আছে, শরীরের কোনো ব্যাধি নেই, ক্লম ঘাম কিছু নেই, কিচ্ছু নেই তাদের। তো তারা যে সুবিধাগুলো পান, প্রভুপাদ বলছেন তাদের ওইগুলোই তাদের সর্বনাশের মূল। দেবতা জন্মেতে এত সুবিধে, যখন যা পাবে, যখন যা ভোগ করতে হবে, তবে আমাদের এই দুর্গন্ধ একটু উন্নত হোক, মানে বলছেন ভূর ভুব স্ব মহাজন তপসত্ব, যত উপরের দিকে যাবে, বৃহৎ ভাগবত বোধহয় 2.5-3 বছর ধরে আলোচনা হয়েছে, যত ওপরের দিকে যাবে তত ওই ভোগ আরও ফাইন, আরও মজাদার। এখানে যেমন রক্ত মাংসের দুর্গন্ধ, গন্ধ বেরোচ্ছে, এইরকম ভোগটা নাই, আরও অন্যরকম ভোগ আছে, ঠিক এই ধরনের রক্ত মাংসের দুর্গন্ধ একটু উন্নত, ওখানেও ভোগ, বিরাট ভোগ, এখানের থেকে আরও বেশি ভোগ। এইভাবে ভূর ভুব স্ব মহাজন তপসত্ব যত উপরে যাবে তখন সেন্স এনজয়মেন্ট থাকবে, আমাদের ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয়তে মজা করে সেটা থাকবে, কিন্তু সেই মজাটা এত ফাইন ফর্মে যাবে যেটা কল্পনাই করতে পারবে না, অনেক উন্নত। এখানে যে দুর্গন্ধ ভোগ এরকম নয়, ওখানে ভোগ আরও অনেক ওপরে, কিন্তু গোপকুমার ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে আনন্দ পান নাই। কেন আনন্দ কি করে পাবে? যার চাহিদা হলো ওপরে, যার অন্তঃকরণ কাঁদছেন, যা অন্তঃকরণ কাঁদছে সেই আসল অমৃত পাওয়ার জন্য, সে কি আর এই জড়জগতের দুর্গন্ধ দূষিত এইসব দিয়ে মানে, এইসব দিয়ে তার কি হবে? এসব তো চাইবে না, এগুলো দিয়ে কদিন চলবে? যখনই মোহ চলে গেল তখনই শেষ।
চলে গেল না মোহ? যতদিন মোহ থাকবে ততদিন হা উতাস। যেই মোহ কেটে গেল তখন মাথায় হাত দিয়ে হায় হায়, মোহের বশে আমি কি করে ফেললাম, হায় হায়, এ মোহের বশে আমি কি করলাম, তো সব গেল। কই তো সে মা আর ফিরে এলো না, সে পিতা আর কি ফিরে এলো, আমার কে খবর নিচ্ছে? অর্থাৎ কেউ কাউকে রক্ষা করতে পারে না। এগুলো সব ভ্রান্ত ধারণা। প্রত্যেকটা জীব নিজের কর্মফলে ভাসমান অবস্থায় রয়েছে। যদি পারলেন স্ত্রীকে রক্ষা করতে, কত ভালো, চলে গেল। যার যখন সময় চলে যাবে। কেউ কাউকে রক্ষা কবচ দিতে পারবে না, কেউ কাউকে, কোনো দেবতা পর্যন্ত পারবে না। কোনো দেবতার নিজের সার্টিফিকেট নাই। দেবতাগণ আমাকে কি দেবেন, তাদের নিজেদের সার্টিফিকেট নাই কোনো, তাদেরও যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই জগতের সমস্ত কিছু অনিত্য, এ কথাটাই কেউ উপলব্ধি করতে পারে না। এই জগতের সব যে অনিত্য, এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এইটাই অনুভব করতে পারে না। যে মোহের বশে আজ আমি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি, কালকেই আমি হাউতাস করে মরবো, আমার জীবনে সব শেষ হয়ে গেল একটা মোহের জন্য। একটা মোহ, আর কিছু না। 2 দিন 10 দিন 1 বছর 2 বছর মোহ চলে গেল, হাউতাস করে হায় হায়। এরা করেছেন, পৌপাদের মতো এত বড় সম্পত্তিকে ছেড়ে চলে গেলেন, হাউতাস করতে হবে, কিচ্ছু করার। এই জন্য নিরন্তর খালি গুরু বৈষ্ণব চরণে প্রার্থনা করতে হয়, অন্তত যে আমি ভজন কম বেশি যা করি আমাকে যেন মোহটা না ধরে, অন্তত এটা করো। কেন মোহ মানুষকে নাবাতে নাবাতে কোন জায়গায় নিয়ে যায়, যখন অনুভব করবে তখন আর ফিরে আসার কোনো পথ নাই। কেউ টাকার জন্য, কেউ কামিনী কাঞ্চনের জন্য সব দৌড়ে মরছে, এগুলো কোনোটাই প্রচার নয়। আমি ব্যাসাসনে শুয়ে প্রতিজ্ঞা করে বললাম, এগুলো কোনোটাই প্রচার নয়। এদের মধ্যে কোনো দয়া নাই, এদের মধ্যে কারোর জন্য কান্না আসে না, এতই পাষাণ হয়ে গেছে হৃদয়, এরা মারতে চায়। জীবে দয়া, কৃষ্ণ নাম, এইমাত্র এটা কি করে হবে? জীবে দয়া তো তখন হয় যখন সে গুরু বৈষ্ণবের থেকে কৃপা পায়, পেয়ে এত কৃপা পায়, এত আনন্দ পায়, তখন বদ্ধজীবকে বাঁচানোর জন্য তখন সে ব্যবস্থা করতে পারে। যখন আমি নিজেই কৃপা পাইনি, আমার ভেতর ফেটে যাচ্ছে না, এই বদ্ধজীবগুলোকে কী করে বাঁচাবো কোনো, তাহলে সেখানে যেখানে দয়াই নাই সেখানে প্রচার কী করা? প্রচার কাকে বলে? প্রচার তো একে বলে না। প্রচার কাকে বলে? প্রচার তো যখন আমি যথেষ্ট কৃপা পেয়ে যাই, উতলে পড়ছে কৃপা, সেই কৃপাগুলোকে অপরের কাছে দান করা। জীবগুলোর যে নষ্ট সব ভাবনা চিন্তা, ওদের যে সংস্কার, এগুলোকে পরিবর্তন করা, এটা বলে জীবে দয়া। এটা যদি নাই হলো, খালি একটা জায়গায় যাব, কালেকশন করব টাকা, কি হবে? এটা তো জীবে দয়া হলো না। আমি তো সত্য গোপন করে যাচ্ছি। আমার তো নিজের ভয় আছে যে আমার নিজের কাপড়টা কে খুলে দেবে, আমার তো নিজের ভয় রয়েছে। তা আমি আর কাকে আমি বলতে যাব? তার থেকে এই ভালো, যেখানে যাব কিছু কালেকশন করে নিয়ে চলে আসবো, লোকে ভাবে প্রচার করছে। প্রচার তো এভাবে হয় না, এতে নিজের সর্বনাশ, আর যাদের কাছে প্রচার করতে তাদের সর্বনাশ তো হয়েই রয়েছে, আরও হবে। এ কিচ্ছু করার নেই, এর বাইরে কেউ যেতে পারবে না। আমাদের কামনা বাসনাগুলো গদে ভাতা বোঝো, একটা স্টিরিও টাইপ। একটু পড়াশোনা করবো, এই যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন না, ক্রমে দিনে দিনে হ্যাঁ 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 বালক, হ্যাঁ খেলিলু বালক সমে, তা আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। এগুলো ভক্তিবিনোদ সব বলেই দিয়েছেন, ভক্তিবিনোদ সব বলেই দিয়েছেন, আমাদের এত সুন্দরভাবে বলে দিয়েছেন, আমাদের বই পড়াও যদি ওটা অনুভব করি হয়ে যাবে। জীবনের একটা শব্দ গুরু বৈষ্ণবের আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, একটা শব্দ। কি সুন্দরভাবে বলেছেন, জন্ম হইল জালে, হ্যাঁ না হইল জ্ঞান, এইভাবে আস্তে আস্তে সব চলছে,
সব জীবনের প্রত্যেকটা পাতা খুলিয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা আমাদের পূর্ব জীবনের যা কিছু এই ডায়েরিগুলো যদি খুলি একান্ত মনে কত লজ্জা লাগবে, কত লজ্জা লাগবে। হায় ভগবান, এটা কি অবস্থা! আবার ভুল করব, এরপরও আবার ভুল। প্রভুপাদের বংশে আমি সুযোগ পেলাম, প্রভুপাদের কথা শুনবার সব ব্যবস্থা হলো, এরপরও আবার ভুল করব। আমার জীবনের লক্ষ্য খালি টাকা, আর তারপর মরে গেলে চোখের সামনে তো মা মরে গেল, চোখের সামনে বাবা মরে গেল, তাহলে চোখের সামনে মরে গেল আমি কবে যাব তার ঠিক নেই। তো কিসের আশা করব, কি পড়াশোনা করব, সেই পড়াশোনা করে আমি ভগবানকে পাবো কি না, এগুলো প্রশ্ন আসবে। প্রশ্ন তো এটা আসবে না যে আমি কবে সেই সুযোগ পাব যাতে আমি ভগবানের কাছে যেতে পারি। এরকম কোনো ইচ্ছা কারোর মধ্যে নাই, বিশেষ করে ইদানিংকালে আমি কারোর মধ্যে দেখি নাই। গুরুবর্গ চলে গেছেন, দুই একজনের সঙ্গে দেখা হয়েছিল, তারা বয়স অনেক তাদের মধ্যে দেখেছিলাম, কিন্তু বর্তমানে কারোর মধ্যে সেই উদ্যম দেখা যায় না। মায়াদেবীর এতই প্রভাব যে দিনে দিনে সমস্ত ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব কেউ চাইছে না, একটা কারোর মধ্যে এই কোনো বাসনা নেই, কামনা নেই যে আমি ভগবানের কাছে যাব, এই ধরনের অপ্রাকৃত ইচ্ছা নাই। বিগত দিনে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম সেখানে ভগবান বলছেন, বোঝাচ্ছেন সেভাবে, ভগবান উবাচ, এখানে এখনো ভগবান চলছে, ভগবান উবাচ, সেখানে তিনি বলছেন ন পারমেষ্টম ন মহেন্দ্র জিষ্ণম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা ময়্যার্পিত আত্মেচ্ছতি মদ্বিনা অন্যাত। প্রভুপাদ বলছেন, যদি ভাগবত পাঠ করে যে টাকা আমি পাই, মানে কোনো এক ছাগলের জন্য বলছেন, যারা ভাগবত পাঠ করে টাকা রোজগার করে, প্রভুপাদ বলছেন যদি ভাগবত পাঠ করে আমি যদি মাসে যে টাকা পাই, এখন যদি রাস্তায় ঝাঁট দিয়ে বেশি টাকা পাই, ভাগবতকে ফেলে দেবো। এটা হচ্ছে আমাদের চরিত্র। আমাদের চরিত্র এখন এরম হয়ে গেছে, ভাগবত পাঠ করে যদি যা প্রণামী পায়, যদি ঝাঁট দিয়ে বা বেশ্যাবৃত্তি করে যদি বেশি টাকা পায়, তো ওইটি করব। টাকাই তো সব, টাকা ধর্ম, টাকা স্বর্গ, টাকাই সব। এই হচ্ছে বর্তমান প্রভুপাদ বলছেন দুঃখের সঙ্গে। তাহলে আমরা এটা ছেড়ে দেবো, ওটা করবো, অসুবিধা কী আছে, টাকা বেশি পাচ্ছি ওখানে। কোনো এক বৈষ্ণবকে জিজ্ঞাসা করলে, শুদ্ধ বৈষ্ণবকে, তো আপনারা কি চান, ওরা কোনো কিছুই নেবে না। ব্রহ্মার পদ দিতে শালগাম ছুঁয়ে বলবে আমি নেবো না, ব্রহ্মার পদ না, ইন্দ্রের পদ না, কোনো কিছু সার্বভৌম কিছুই নেবো না, আমি কিছুই নেবো না, ওগুলো নিয়ে আমার কোনো লাভ হবে না। নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের জীবন আদর্শ যারা দেখেছেন বুঝেছেন তারা জানেন, বাকি গল্প কথা শুনবেন আর লাভ হবে না কিছু। ভগবান বলছেন যে উদ্ধব ন তথা মে প্রিয়তম আত্মজনের ন শঙ্কর। আত্মজনী হচ্ছে ব্রহ্মা, আমার থেকে যে এসছে। ব্রহ্মার অনেক কথা আজকে লঘু ভগবন্ত হচ্ছিল আলোচনা, অন্য সময় আলোচনা করা। ব্রহ্মা কত রকমভাবে বিভিন্ন কল্পে ব্রহ্মা হয়। কোনো সময় গর্ভদোষাই বিষ্ণুর নাভিকমল থেকে, কোনো সময় অন্য অন্য ভগবানের অর্ধঙ্গ থেকে, অনেক ব্রহ্মার কথা সমস্ত আলোচনা আছে। শিবও তাই, ব্রহ্মাতত্ত্ব শিবতত্ত্ব আলোচনা হচ্ছে। তাই ভগবান বলছেন আমার কাছে আত্মজনী ব্রহ্মা এত প্রিয় নয়, আর শঙ্করও আমার এত প্রিয় নয়, আর শঙ্কর্ষণ আমার যে ভাই সেও এত প্রিয় নয়, আর শ্রী যে আমার বক্ষবিলাসিনী লক্ষ্মী সেও এত প্রিয় নয়। আর আমি যে আমি, মানুষের নিজেকে নিজে সবচেয়ে বেশি ভালোবাসে, একমাত্র গুরু বৈষ্ণব ভালোবাসে না। গুরু বৈষ্ণব নিজের শরীরকে গালাগাল দেয়, গুরু বৈষ্ণব নিজের শরীরকে কাঁচা গালাগাল দেয়, কথা বুঝলো, সময় নষ্ট করে, বাথরুমে যেতে হয়, জল পেতে হয়, খাওয়াটা তো তাদের কাছে সবচেয়ে বিরক্ত।
খাওয়া আর ঘুম তাদের কাছে এতটাই ভয়ঙ্কর যে এই দুটো যদি না থাকতো তারা বেঁচে যেত। চোখের জল ফেলে, খেতে খেতে তারা চোখের জল মেশাচ্ছি, সময় নষ্ট হয়ে যাচ্ছে, এতটাই তাদের কষ্ট হয়। কেন ভোজন করলেই বাথরুমে যেতে হবে, সব কিছু করতে হবে, তারা এই সময়গুলো দিতে চান না। এই জন্য চুল ছেড়েন তারা, কষ্ট করে গালাগাল দেন নিজেকে, এ শরীর তোকে দিয়ে কি করব, তোকে দিয়ে তো ভোজন হচ্ছে না, কি করব, এরকম গালাগাল দেন। শরীরের যত্ন তো খালি কোনো মতে শরীরটা রক্ষা করতে হয়, তাই কিছুতেই আনন্দ পান না তারা, তাদের আনন্দ হয় না। যে কোনো পৃথিবীর যত ভালো খাওয়া পরীক্ষা করে দেখতে পারে, তাদের কাছে এনে তো খেতে যায়, আনন্দ সুস্বাদ পায় না। যতক্ষণ পর্যন্ত আমরা জগতে বিভিন্ন বস্তুতে আস্বাদন পাব, ততক্ষণ পর্যন্ত জেনে রাখতে হবে ভজনের কোনো রাস্তা খোলে নাই। যখন আমার কাছে খাওয়া দাওয়া, কামিনী কাঞ্চন, পড়া, সমস্ত কিছু আমার কাছে তিতিবিরক্ত হয়ে যাবে, কিছুই ভাল লাগে না, কোনোটাই ভাল লাগে না। হ্যাঁ, সেবাটা ভাল লাগে, একটু সেবা করতে ইচ্ছে করে কতটা সময়, আর সময়গুলো তো বিদ্যুতের মতো চলে যায়, সময়কে তো ধরে রাখা যায় না, এটা আরও ভয়ঙ্কর। সেন বলছেন, ন তথা মে প্রিয়তম আত্মজনের ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ ন শ্রীর নৈবা আত্মা চ যথা ভবান। আমার শরীরটাও এত প্রিয় নয় উদ্ধব, এত প্রিয় নয়, আমার শরীরটা, নিজের শরীরটা এত প্রিয় নয় যতটা ভবান, তুমি যতটা আমার কাছে প্রিয়। এটা অনুভব করার বিষয়, ভগবান অনুভবের কথা বলছেন। যখন আমরা বুঝতে পারবো আমার জন্য ভগবান ওপরে চোখের জল ফেলছেন, আমার কাছে আয়, তাড়াতাড়ি আয়, চলে আয়। গোপকুমার যখন প্রবেশ করছেন গোলকধামে, ভগবান শ্রীকৃষ্ণ গৌচারণ করে ফিরছেন, বংশীবাদন করছেন, আর সখাগণ উন্মত্তভাবে দৌড়াচ্ছেন, কৃষ্ণের কেশরাশি ধুলাতে ধূসরিত কোঁকড়া চুল তার কিছু মুখে এসে পড়েছে অপূর্ব, আর শেষ সূর্যের অস্ত যাওয়ার যে রোদ কিছু সামান্য মুখে পড়েছে, জলজল করছে, অপূর্ব রূপ। আর আনন্দে গান গাইতে গাইতে বলরাম কৃষ্ণ গোমাতাগুলো ল্যাজগুলোকে একবার তুলে উপরে তুলে দিয়েছে, তে আনন্দের সঙ্গে দৌড়াচ্ছে হাম্বা রব করে, আর ব্রজের সমস্ত যেন উৎসব হচ্ছে, যেন চারিদিকে ব্রজবাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে, যেমন আমরা দুর্গা ঠাকুর যাওয়ার সময় লাইন হয়ে দাঁড়ায়, উৎসব হচ্ছে, সব আসবে কৃষ্ণ। আর ওই সময় গোপকুমারের প্রবেশ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ গোপকুমার আসছেন, দৌড়াতে আরম্ভ করছেন, সহ্য হচ্ছে না দেরি, দৌড়াতে দৌড়াতে ওকে গিয়ে জোরে আলিঙ্গন করলেন, করে বলছেন, বন্ধু এত দেরি কেন হলো, আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই ধরনের শুধু গোপকুমার নয়, আমাদের জন্য ভগবান অপেক্ষা করছেন, কিন্তু আমরা গরু ছাগলের বুদ্ধি, তাই জন্য জানি না। গরু বা আত্মা তো বলতেন আর চোখের জল ফেলতেন, কেউ চায় না। কি নিরন্তর আনমনা হয়ে থাকতেন, এগুলো এখন ভাবলে পরে বুঝতে পারি, অনুভব হয় যে অনমনা সবই আছেন, কি যেন ভাবছেন বোধ বোধ, একটা অপ্রাকৃতিক জগতে হারিয়ে থাকে। গুরু বৈষ্ণবরা এই জগতে থাকেন না, আমাদের মনে হয় যেন আমাদের মধ্যে খাচ্ছে যাচ্ছেন থাকছেন, অপ্রাকৃতিক হারিয়ে থাকেন, ওরা হারিয়ে যান, এই জগতে থাকেন না। এই জন্য বলছেন, নিরপেক্ষম মুনিম শান্ত্যম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম নিত্যম পুয়েতি অঙ্গি রেণুভি। নিরপেক্ষ যারা হয়েছেন সাধু, মুনি মানে মৌন ধারণ করেছেন, বাজারের কোনো কথা বলতে তাদের ভালো লাগে না, শান্ত, বিষয় উপরত হলে, বিষয় থেকে উপরত হলে যখন বিষয় বাসনা চলে যায়, প্রথম আনন্দটা এখানে জীবনের যদি কেউ হয়ে থাকে সে বলবে আমাকে, আমি প্রথম কথা বলছি, বিষয়ের লাথি খেতে খেতে লোকের কাছে অপমান অপদস্থ, লোকে ঠকিয়ে ঠকিয়ে তার জীবনকে শেষ করে দিই, তারপর যখন ক্লান্ত হয়ে এবার একা ঘরে ঘেমে গিয়ে চিন্তা করছেন আমি কি করলাম, লাভ কি হলো, আমার নিজের ভাই ঠকালো, আমার কাকা মামা স্ত্রী সব তো আমাকে লাথি মারল,
এই অবস্থাটা হওয়া দরকার। নালে সত্যি কথা বলতে গেলে বলবে আমার ঘুম পেয়েছে, এখন আমি শুনবো না। এইটা হবে যখন মায়ামোহতে জর্জরিত থাকে, তখন এরামই হয়, তখন আর সময় হয় না, তখন আর সময় হবে না কিছুতে। যখন এই জন্য ভগবান বলছেন যম অনুগৃহ্ণামি তদ্বিষ বিদুনমি অহম। আমি যখন যাকে কৃপা করি, তখন যে বিষয়ে নিয়ে, যে বিষয়ের উপর ভিত্তি করে তার অহংকারগুলো ছিল, আমি প্রথমে সেগুলোকে নাশ করে দিই। বুঝা গেল? যখন আমি কাউকে কৃপা করি, তখন তার অহংকারের যে বস্তুগুলো নিয়ে সে অহংকার করছিল, যে সুন্দর সুন্দরী শরীর নিয়ে, এটাকে আগে শেষ করে দিই। তার টাকা পয়সা, প্রতিপত্তি, লেখাপড়া সব আমি নাশ করে দিই, দিয়ে তারপর আমি তাকে কৃপা করি। ধন দৌলত থাকলে ধন দৌলত অহংকার, এটাকে আমি কাটিয়ে দিই আগে। তখন সে ক্লান্ত হয়, বলে আমার জীবনের সব সময়গুলো নষ্ট হয়ে গেল, ধীরে 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 ক্লান্ত হয়ে যায়। ভগবান বলছেন যম অনুগৃহ্ণামি তদ্বিষ বিদুনমি অহম। তার অহংকারটাকে আগে লাথি মারি। অহংকার না গেলে ফিরে তাকাবে না, অহংকার না গেলে অহংকারেতে উঠতে থাকে ওপরে। সেই জন্য যে শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এই শান্ত অবস্থাটা যদি কেউ উপলব্ধি করে থাকে, আমি জানি না কে করেছে, যদি কেউ করে থাকে সে জানবে। সব দেখবেন সব ঠকিয়ে যাবে নাকি, এলে ক্লান্ত হয়ে গেলাম, হয় কী লাভ হলো, সবাই আমাকে ঠকালো, যাদের স্নেহ করলাম, ভালোবাসা দিলাম, যাদের জন্য সব করলাম, তারা আমাকে এই অবস্থা আজকে ফেলে দিল। ওই অবস্থাটা দরকার। এবার সে চিন্তা করে, ভগবান বলছেন তারপরেও সে উদ্যম করবে, আমি তাদের মতো হব, উঠব। উদ্যম করতে করতে যখন থেকে উদ্যমগুলো কোনোটা কাজে লাগছে না, লাস্টে ক্লান্ত হয়ে হেরে গেল, তার উদ্যম শেষ হয়ে গেল। ভগবান বলছে সেই সময় সে ক্লান্ত হয়ে, বিষণ্ণমনা হয়ে, তখন আমার করিষ্যে, আমার ভক্তের সঙ্গে সে বন্ধুত্ব করবে। শান্তি কোথায় পাবে? যখনই আমার ভক্তের সঙ্গে বন্ধুত্ব করবে। আমি জীবনে অনেক উদাহরণ দিতে পারি। কোনো মতে টিউশনি হয়তো সে ওই কথা শুনতেও পারে, নাও করতে পারে, আমি যার জন্য বলছি সে বুঝতে পারবে। সে টিউশনি করে কোনো যোগ্যতা ছিল, কেউ চাকরি পায়নি, কোনো মতে টিউশনি করে ইংরেজি পড়াতো কয়েকজনকে, আর কত টাকা পায় মাসে, হয়তো 2000 টাকা, তখনকার দিনে মায়নাও কম ছিল, 200 টাকা 500 টাকা। তারপরে ডিটিপি করে কত পেত, ডিটিপি করে কত পাবে, 18 টাকা 17 টাকা 16 টাকার ডিটিপি ছিল তখন, এখন তো অনেক বেড়ে গেছে। এইভাবে চলতো। আমার কাছে দুঃখ করে বলতো, মহারাজ আমার জীবনটা শেষ হয়ে গেল, না আমার পরিবারের যা আমাদের যে খানদান আছে তার মধ্যে সবচেয়ে আমার নিম্ন অবস্থা, কোনো মতে ঘর বাড়ি মাথা গোজার জায়গাটা ছিল আর কি। ছেলেটা পড়াশোনা করে, আমাকে বলতো, আমি তখন বলতাম যে আপনারও হবে, চিন্তা কিছু নেই, আপনি দুঃখ করবেন না। তো তাই হলো, হতে হতে ছেলে বড় হলো, পাস করলো, ইঞ্জিনিয়ারিং পাস করলো, চাকরি করলো, এখন আর আমাকে মনে পড়ে না, আর আমাকে মনে পড়ে না। তখন কিন্তু মনে পড়তো, চোখে জল নিয়ে আমার কাছে আসতো, এখন আর মনে পড়ে না। তাহলে কোনটাকে কৃপা বলবো? এটা কি কৃপা পেলো? এখন আর আমাকে মনে পড়ে না। 2-5 বছর হয়ে গেল, আমাকে মনে, বিপদে পড়লে আবার আসবে। আমি এখনই বলছি, বিপদে পড়বে না, আবার আসবে, বিপদে পড়লে আবার আসবে। এখন আর বিপদ নেই, যেই জন্য কুন্তি দেবীর মাথা খারাপ হয়নি। ওই জন্য বলছেন ভগবান আমাকে বেশি করে বিপদ দিন, বিপদ সন্তু তত্ত্ব তত্ত্ব জগৎগুরু, আমাকে বিপদ পাঠান, বিপদে পাঠালে আপনার স্মরণ থাকবে, আপনাকে ভুলে যাব, নাহলে এ তো ভুলে গেল। আর কোনো খোঁজও নেয় না, আসবে, আবার বলে দিন আসবে, লিখে নাও, আসবে, বিপদে পড়বে, আসবে, আবার আসবে। তাহলে কোনটা বিপদ ভালো না? বিপদের সময় যদি ভগবানকে আমি স্মরণে রাখতে পারি, বিপদটাই তো ভালো।
আর কি, বিপদ ভালো না, অনেক ভালো। আর যে সম্পদে আমি ভুলে যাই, কি করব, লাভ নেই সেসব, কি করব? এমনিতে তো টাকা পয়সা প্রতিপত্তি শরীর কিছুতেই রাখতে পারবো না, কারোর ক্ষমতাও তো নেই রাখবে, চেষ্টা করেও তো পারবে না, সই যেতেই হবে, জগৎ থেকে যেতেই হবে, আজ না হলে কালকে যেতেই হবে, কিচ্ছু করতে পারবে না, সমাধান নেই। সেই জন্য ভগবান বলছেন যে বিপদের থেকে, প্রভুপাদ প্রায়ই বলতেন, কালকে আলোচনা করব, বিপদে থাকা, সম্পদে থাকা, এগুলো শুদ্ধ গুরু বৈষ্ণবের কিছু যায় আসে না। কিন্তু যারা সেই অবস্থায় ওঠেননি, তারা যতই প্রচার করুন, যা করুন, বদ্ধ অবস্থা, ঘোরতর বদ্ধ অবস্থা, ঘোরতর। এমনকি যাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন তাদের অবস্থা তার থেকে ভালো। এত বড় কথা আমি বলে দিলাম, যাদেরকে আশ্রয় দিয়েছেন, আমি এত বড় কথা বললাম, যাদেরকে আশ্রয় দিয়েছেন তাদের অবস্থাটা তার থেকে ভালো, অতটা বন্ধন নেই। কেন? ওরা তো অন্তত অপরাধ করে নাই, এ তো অপরাধ করেই যাচ্ছে দিন রাত। তাই বলছেন নিরপেক্ষম মুনিম শান্তম নির্বৈরাম সমাদাস। প্রথম কথাই হলো সাধু কাউকে শত্রু মনে করে না, যারা শত্রু মনে করে তারা সাধুই নয়, যারা শত্রু মনে করে তারা সাধুই নয়, শত্রু মনে করে না। ওই জন্য নির্বৈরাম সমদর্শনম, সমদর্শন কথার অনেক ব্যাখ্যা হওয়া উচিত। গীতাতেও ভগবানের ইচ্ছায় কত নম্বর শ্লোকে কত অধ্যায়ের আলোচনা করা হয়েছিল, 4 সপ্তাহ না কত, 2টো শ্লোকের আলোচনা হয়েছিল। ওকে বলেছিল আলাদা করে রাখ, করলই না, এখন শোনে কে, সময় কই। এরা বলছেন আমরা মনে করি সমদর্শন মানে হলো বাদ বিচার ছেড়ে দিয়ে, আচার আচরণ ছেড়ে দিয়ে সব একই সঙ্গে, সেটা নয়। তাই যদি হতো, ভগবানের বুদ্ধি কি তোমার থেকে কম ছিল? তাহলে ভগবানের কোনো দরকারই ছিল না চতুর্বর্ণ মায়া সুষ্টম গুণকর্ম বিভাগ সাহা তস্য কর্তারম অপি বৃদ্ধিমাম অকর্তারম অব্যয়ম। ভগবানের বুদ্ধি কম ছিল? তোমাদের বুদ্ধিটা যদি তা দিতে ভালো হতো, ভগবানের বুদ্ধি কম ছিল। অর্থাৎ ভগবান এটা বলেনি, ভগবান বলতে চেয়েছেন সমদর্শন মানে হলো গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী যে যে স্তরের অবস্থা থাকুক করুক। আর মানুষের মূল্যায়ন তো কখন হয়? একটা মানুষের মূল্যায়ন করতে গেলে কি করে হবে? অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ কনসিয়াসনেস লেভেল সে পৌঁছেছে। অন্য কোনো কিছু টাকা দিয়ে মানুষের মূল্যায়ন করা যায় না। টাকা দিয়ে আমি মূল্যায়ন করতে পারবো না একটা মানুষের মূল্য, টাকা আছে তাই সব, এটা গরু ছাগলের বিচার হয় না। মানুষের মূল্যায়ন হয় তার চেতনার বিকাশের ওপর। ধ্রুব মহারাজের চেতনার বিকাশ হয়ে গেল 5 বছর বয়সে, হিরণ্যকশিপুর চেতনার বিকাশ হয়ে গেল, হলো না, এত বছর গাধা হয়ে গেল, কিছু হলো না। কার কখন চেতনার উন্মেষ হয় পূর্ণ, এটা বয়সের উপর নির্ভর করে না। এমন হতে পারে তোমার ছোট বয়সে হক করে হয়ে গেল, কখন চৈত্যগুরু কৃপা হবে, গুরু বৈষ্ণবের করুণা পেয়ে যাবে, কত নির্মৎসর হয়ে যাবে, নিরভিমান হয়ে যাবে, তত পরিমাণে শক্তি বাড়বে। মানুষও মনে করে এই যে দৈন্য দেখা যায় কোনো মূল্য নাই, এ তো বিদেশ যায় না, টাকা পয়সা নেই, এরা মনে করতে পারে। আমাদের গুরুমা বিদেশ যাননি, শ্রীধর মা বিদেশ যাননি, কিন্তু এর ওপর নয়। যে যত পরিমাণে নিজেকে তুচ্ছ জ্ঞান করেন, যে যত পরিমাণে নিজেকে তুচ্ছ জ্ঞান করতে পেরেছেন, সে তত পরিমাণে উন্নত সাধু, এটা বোঝে না লোকে। তাহলে এভাবে বলছে মানে নিশ্চয়ই ওকে বেকার, এরা এই হচ্ছে ধারণা বর্তমান যুগে। গুরুকে সারাদিনের মধ্যে 10 মিনিট খুলবে, কত লাইন লেগে গেছে, গুরুর কোনো গুরুত্বই নেই, সারাদিনে আধ ঘন্টা বা 20 মিনিট খুলবে। এগুলো হচ্ছে নাটকবাজি, এগুলোকে বলে না ড্রামা। শুদ্ধ গুরু বৈষ্ণব তারা যে কোনো পরিস্থিতি লোককে বাঁচাবার জন্য ব্যস্ত,
তারা ওই নিয়ে বিচার করেন না, তুমি কি করবে, তার সঙ্গে ডিল করবে। তুমি ডিল করতে গিয়ে ওকে তো আরও মারবে। এই তো পেছনে বসে রয়েছে, কত নেশা করেছিল ড্রাগের, বসে রয়েছে 20-22 বছরে। তা আমাকে প্রশ্ন করছে, ওকে ওকে আমরা কিছুতেই যেতে দেবো না আপনার কাছে। ওই জিজ্ঞাসা করো, পেছনে বসে রয়েছে, ওই যে ওকে কিছুতেই যেতে দেবো না, এই অবস্থা, নোংরা অবস্থা, মহারাজের কাছে কী যাবে। আমাকে প্রশ্ন পাঠিয়েছে, ও চিঠি লিখে, কী করবো মহারাজ। আমি বললাম, ওকে আসতে দে আমার কাছে, তোদের বিচারটা ভুল, ওকে আসতে দে, আসবার পরে পরিবর্তন হবে। ওরা যদি এই কেসটাকে হ্যান্ডেল করতো তাহলে ওরা পাকিয়ে দিত, ওকে নিন্দা করতো, ওকে ঘৃণা করতো, ডাক খেয়ে চলে। আমি তো ঘৃণা করিনি, করেছি কি? আমি ঘৃণা করিনি, আমি কাউকে ঘৃণা করি না, কাউকেই এই অবস্থা আমি ঘৃণা করি না। এই অবস্থায় বলা যায় যে সমদর্শন কথাটার মানে, সমদর্শনের বাস্তবিক অর্থ জেনে নিন। সমদর্শনের মানে হলো সমস্ত ভূতে ভগবানকে উপলব্ধি করা, এটা সমদর্শন হয়ে গেল। সমস্ত জীবের ভেতরে ভগবানকে উপলব্ধি করে সমদর্শন। সমদর্শন মানে এই নয় আমার মুসলিম ভাইয়ের সঙ্গে আপনাকে খেতে হবে, ব্রাহ্মণ, এরম কোনো কথা। আমি তাদের ঘৃণা করছি না, তাদের যে চেতনার স্তর আছে তাদের সেই অবস্থা থাকতে দিতে হবে। আমি যদি একটা ফুল ফোটার আগেই কুঁড়িটাকে নষ্ট করে দিই তাহলে তো ফুলটা হবে না। তাহলে প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ এতটা কম বুদ্ধি আছে আমার মনে হয় না। অন্তত এটা জানে মানুষের যে বিকাশ হয় চেতনার, এটা তার সঙ্গেতেই হয়। যে প্রথম থেকেই আমি যদি তোমাকে একটা নোংরা সঙ্গ দিয়ে দিলাম তাহলে তুমি কি করবে? তোমার ভেতরে হয়তো জন্ম থেকে পসিবিলিটি ছিল, কিন্তু প্রথম থেকেই তোমার নোংরা সঙ্গ হয়ে গেল, তা আমার কিছু করার নেই। একটা ব্রাহ্মণের ছেলে, সে বড় হবে, ব্রাহ্মণের কোয়ালিটি তার মধ্যে আসবে, চেতনার বিকাশ হবে, সমাজের কত লোকের মঙ্গল করতে পারবে। এখন আমি বলছি না পৈতের নিলেই ব্রাহ্মণ হয়ে যায়, তাদের কথা বলছি না, বাস্তবিক ব্রাহ্মণ। তাকে যদি প্রথমেই তার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে চরিত্র সব নষ্ট করে দিই, তার তো বাচ্চাটা নষ্ট হয়ে গেল। বাচ্চাটা বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করেছে বা ব্রাহ্মণ বংশে, বাস্তবিক হয়তো কোনো ব্রাহ্মণ তার বাবা, সেই ছেলেটা এখন স্কুলে গিয়ে একসঙ্গে খেতে আরম্ভ করলো, ওই থালায় নোংরা, তার তো হবে না। হবে কি? তো এই কথাটা কেউ ভাবছে না। ওদের দরকার ভোট, ওরা সমাজ চুলোর দুয়ারে যাক, ওদের দেখার দরকার নেই, ওদের চিন্তা হচ্ছে ভোট। এতটাই নেবে গেছে মানুষ। কাউকে বড় হতে, বাচ্চাগুলোকে কী করবে? বাচ্চাগুলোকে কোথায় পাঠাবে? স্কুলে পাঠাবে। সব কোন কোন স্কুলে পাঠাচ্ছে? সেন্ট পলস আদি খ্রিস্টান স্কুলে। কি করবে তারা সেখানে? হয়তো ওখানেই পাঠাচ্ছে, ছেলে ইংরেজি বলবে, বড় হবে, আর কি মানুষ হবে এটা তো ভাবছে না, পিতামাতা এটা চিন্তা করছে না যে মানুষ হোক। এইভাবে সব শেষ। আর এত আচার আচরণ এত নেবে গেছে নোংরা, এখন আমি কোনো ছেলেপেলেকে বাইরে পাঠিয়ে শান্তি পাই না, কাউকে। বৃন্দাবন মঠে হরিকথা বলতাম, কয়েকটা ছেলে চণ্ডীগড় যাবে, তখন থেকে আমার ঘাম বেরোচ্ছে গায়ে, আমি চণ্ডীগড় করে শেষ হয়ে যাবে। এত বড় কথা, এত স্নেহ আমার, যে এই যে এত হরিকথা শুনলো, এত, এবার চণ্ডীগড় যাবে, শেষ হয়ে যাবে। তাই হলো, কিচ্ছু করার নেই। এখন কোনো মতে কাউকে বাইরে পাঠিয়ে আমি শান্তি পাই না। আমি জানি ওখানে সব শেষ হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া আচরণ শরীর সব শেষ। কয়েকটা ডিগ্রি নিয়ে ফিরবে, আর ডিগ্রিটা ধুয়ে জল খাবো কি, কি হবে? সবই শেষ হয়ে গেল, তার লাভটা কী হলো? কেউ মনের কথাটা আমার বুঝবে না, বুঝতে পারবে না, কি বলতে চাইছি অনুভব করতে পারবে না, কতটা স্নেহ আমার সবার প্রতি। কাজে বলছেন সমদর্শন মানে হলো সর্বভূতের মধ্যে ভগবান বিরাজমান রয়েছেন। আমি কোনো মুসলিম ভাইকে হিংসা করতে পারবো না, আমি তো দেখছি তার মধ্যে ভগবান রয়েছেন। খ্রিস্টান ভক্তি কাউকে না। কিন্তু তার মানে এই নয়, এই আমি যে আচরণটা আমার বংশ পরম্পরায় আমি শিখছি, সে আচরণটাকে জলাঞ্জলি দিয়ে আমি একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম তৈরি করে দেবো, এখানে সব নাচানাচি আরম্ভ করব, সেটা তো হতে পারে না, এটা হয় না। এই কথা ভগবান বলেননি। যদি তাই বলতেন তাহলে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ হয়, এটা বলার দরকার কী ছিল? ছিল কি?
তাই চাতুর্বর্ণের মধ্যে যা যশ যদ লক্ষণাম প্রক্তম পুংস বর্ণাভিব্যঞ্জক, তা সেই অনুপাতে তাদেরকে আমাকে ব্যাকিং দিতে হবে, কিন্তু তা তো হচ্ছে না। তা হচ্ছে কি, প্রভুপাদের শিক্ষাটা এরম ছিল, তিনি ছেলেপুলোকে দেখতেন কে এসছে, যার ঠিক বুঝতে পারতেন এরকম অবস্থায়, এখান থেকে একে ব্যাকিং করতেন। প্রভুপাদ কথা নিজেও বলেছেন, এটা আমাদের গৌড়ীয় হসপিটাল, এখানে বিভিন্ন রোগী আসবেন, প্রত্যেক রুগীর একরকম চিকিৎসা হবে না, তারা বিভিন্ন রোগ নিয়ে এসছেন, তাদের চিকিৎসা ডায়াগনোসিস অর্থাৎ কি তাদের রোগটা হয়েছে, কার কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা লাভ কোন দিকে তার মোড়টা, কে কি কোনো বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থেকে এসছেন, তার ভেতরে আতঙ্ক, এইগুলো জেনে তাকে চিকিৎসা করতে হবে। শুদ্ধ গুরু বলছেন এরকম চিকিৎসা করে, কাউকে স্নেহ দিয়ে, কাউকে একটু বকে, তাদের স্নেহময় শাসন, এটা যে মেনে নেয় সে বেঁচে যায়, আর মানে না কিচ্ছু করার নেই। এই জন্য বলছেন সমদর্শন মানে হলো সর্বভূতে ভগবানকে দর্শন করা, তখন আর কারোর প্রতি ঘৃণা হবে না। ব্রাহ্মণ হওয়া মানে এই নয় সবাইকে ঘৃণা করবে, এই কথা আমি শেখাচ্ছি না। ব্রাহ্মণের কোয়ালিটি আসবে, ভগবানের প্রতি ভালোবাসা, এগুলো সব আসবে, সম দম শৌচ সরলতা আর্জব যাগুলো আছে। আর যদি দ্বাদশ গুণ সম্পন্ন থাকলেও তার মধ্যে ভগবানের প্রতি কোনো রকম নিষ্ঠা কিছুই নাই, তাকে শাস্ত্র বলছেন এটা নিষিদ্ধ। বিপ্রাত দিশর গুণ যুতাৎ অরবিন্দ নাব পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম। শপথ যদি ভগবত ভজন করেন তাহলে তার মূল্য অনেক বেশি হয়ে যায়। এই জন্য বলছেন নিরপেক্ষম মুনিম শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম নিত্যম পুয়তি অঙ্গ্রিরেণুভি। আমি সেই সব ভক্তদের পেছনে পেছনে নিত্যকাল দৌড়ে থাকি, চলে থাকি, কারণ তারা যখন চলে যায় তাদের বায়ুর বাতাসের আলোড়নে তাদের চরণধূলি যখন উঠতে থাকে আমার মাথা এবং সমস্ত গায়েতে স্পর্শ করে, আর যেহেতু আমার এক একটা রোমকূপের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান রয়েছে, সেহেতু তারাও পবিত্র হবে। বৈষ্ণবের পদধূলি, হ্যাঁ, কিচ্ছু করার নেই। এই অবস্থায় ভগবান বলছেন, নিজে বলছেন ভগবান, আমি পবিত্র হওয়ার জন্য তাদের পিছনে পিছনে আমি যাই, কারণ তাদের চরণধূলির দ্বারা আমি পবিত্র হব। এই কথা ভগবান বলছেন। পরক্ষণে বলছেন নিষ্কিঞ্চনাময়ী অনুরক্ত চেতসহা শান্তা মহান্ত অখিল জীব বৎসলা। যে কথাগুলো আগে থেকে আমি বললাম, প্রচার মানে হলো স্নেহ দেখানো। প্রচার মানে কি? প্রচার মানে পাচার নয়, পাচার করব টাকা পয়সা না। প্রচার মানে হলো স্নেহ দেখানো, নিজের বিগলিত যে স্নেহটা যেটা পেয়েছে গুরু সেটা বিতরণ করা, করে ওদেরকে অনুভব করা, দেখ জগতে কেউ নেই এত ভালোবাসে, জগতে একটা তৃতীয় কোনো ব্যক্তি পাবি না, পিতা মাতা ভাই বন্ধু স্বামী যে থাকুক, স্ত্রী, গুরু বৈষ্ণবের ভালোবাসার কাছে কিছু নয়, তাদের অন্তরের ভালোবাসা, বুক ফাটা ভালোবাসা। তাদের ভালোবাসায় যদি কেউ টিকতে না পারে তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডে তাদের আর মঙ্গলের কোনো আস্থা নেই, জেনে রাখবে, জেনে রাখবে। তাদের ভালোবাসায় যদি কিছু হলো না তাহলে এই পাষণ্ড লাভ হবে না কিছু। নিষ্কিঞ্চনা মই অনুরক্ত চেতসহা শান্তা মহান্ত অখিল জীব বৎসলা। অখিল জীব বৎসলা মানে কুকুর বেড়াল থেকে আরম্ভ করে পশু পাখি প্রত্যেক জীবের প্রতি তাদের স্নেহ। শাস্ত্র বলছেন যিনি ত্যাগী জীবনে প্রবেশ করবেন, ভালো করে শুনে রাখো, ভগবান বলছেন আসবে, যারা ত্যাগী জীবনে প্রবেশ করবেন, বিশেষ করে যারা সন্ন্যাস হবেন ব্রহ্মচারী, তারা প্রত্যেককে সন্তান ভাববেন। বোঝা গেল? প্রত্যেক জীবকে সন্তান। ভগবান বলছেন যত জীব আছে প্রত্যেককে মনে করে সন্তান, তবে তার এই ত্যাগীবেশ সার্থক হল। যেন ভোগ্য বুদ্ধি যদি থাকে তার শেষ হয়ে গেল, আর লাভ হলো না, কিছু কোনো লাভ হবে না।
ওই জন্য বলছেন যে ত্যাগী জীবনে প্রবেশের পর, বিশেষ করে সন্ন্যাস আদি প্রবেশ করার পর সমগ্র জগতের যত প্রাণী আছে তাদেরকে সন্তান ভাববেন, সেরকম স্নেহ করবেন, নিয়ম। এই জন্য বলছেন নিষ্কিঞ্চনা ময়ীয়নক মই, নিষ্কিঞ্চনা ময়ী অনুরক্ত চেত সাহা শান্তা মহান্ত অখিল জীব বৎসলাহা কামৈর রণালব্ধ ধিও জুসন্তি তে জন্মৈরপেক্ষম ন বিদুহু সুখম মম। এই অবস্থায় যখন গিয়ে পৌঁছায় তখন যে তার কি আনন্দ হয়, চারিদিক সুখময় দেখে, চারিদিক সে সুখময় দেখছে, কারণ শত্রু তো কার কেউ নেই। আমাদের দুঃখের কারণ হলো আমাদের কামনা বাসনা পূর্তি হলো না। প্রত্যেক লোকে যে, এমনকি আমাদের সাইকিয়াট্রিস্ট তারা পর্যন্ত এই কথা স্বীকার করেছে, যার যত পরিমাণে মন মুক্ত থাকে, যার যত পরিমাণে মন মুক্ত থাকে, বিষয় থাকে না, যার মধ্যে যত কম কাম থাকবে না, যার মধ্যে প্রসন্নতা থাকবে, যে যত পরিমাণে হাসবে তে তত পরিমাণে সুখে থাকবে, মানে তার রোগ কম হয়। এটা ওরাও পরীক্ষা করে দেখেছে, রোগী হয়ে যাবে, করে থাকবে, ও আনন্দ বলে কিছু নেই, আনন্দ তো নেই, আনন্দ দেয়ও না, আনন্দ পায়ও না। ওই জন্য সুস্থ থাকার জন্য স্মাইলিং ইজ এ ভেরি গুড ফর হেলথ, এটা সায়েন্টিস্টরাও স্বীকার করেছেন। কিন্তু আমি বৈষ্ণবদের কথা বলছি, তারা তো আর স্বাস্থ্য ভালো থাকবে বলে হাসেন না, তাদের হাসাটা অন্য, তাদের আনন্দেতে তারা হাসে, যে আনন্দেতে ডুবে যাচ্ছেন সেই আনন্দে হাসেন। ওই জন্য বলছেন যে কামের দ্বারা যাদের হৃদয় ক্ষতবিক্ষত হয় না, কামের দ্বারা যাদের হৃদয় ক্ষতবিক্ষত হয় না, যারা আমার চিন্তায় ডুবে থাকে, এই ধরনের ব্যক্তিগণের তাদের যে কি সুখ হয় সেটা উদ্ধব তোমাকে আমি বলতে পারো। এই শ্লোকের ব্যাখ্যা কালকে আবার বেশি করে হওয়া দরকার, কালকে আলোচনা করলেই ভালো, রাত হয়েছে, আপনাদের যেতে হবে। হ্যাঁ, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম নবস্বতে ঋতম, হ্যাঁ, ন তরেত ভবাদ্দিন স্ব আত্মহা বাঞ্ছাকল্পদুরস্য के बासिंद 15-16 15-16 मयानुकूले न नवस्वते ऋतम न तरेत स्व आत्मा বাঞ্ছাকল্প। অন্যদিকে মন চলে যায়।